নমস্য শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেজ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন অশৌচান্নং প্রজ্ঞা বাদরন্তে ভাষসে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপভৈ মোক্ষয়িষ্যামি মা শুচো। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে বুঝাবো সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। আমি বিদ্যাহীন, আমি অর্থহীন, আমি জ্ঞানহীন, চতুর্দিকেই আমি একেবারে হীন। তাই আমার কথাগুলি যদি আপনাদেরকে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই আপনারা করবেন। আর কি করবেন, যদি ভালো লেগেই থাকে সরাসরি মোবাইল ফোনে ফোন করবেন, তাহলে আমি অতিরিক্ত খুশি হব, আনন্দ পাব। আজকের যে বিষয়ে আলোচনা হবে দয়ায় ধর্ম, দানেই ধর্ম, এই বিষয়গুলি নিয়ে। তাহলে সারা বিশ্বে আমরা অনেক মানুষ বসবাস করি, অনেক জাতির মানুষ, স্রষ্টা কিন্তু একজনই। তাই শাস্ত্রে বলেছে যে ধর্ম এক বই, দ্বিতীয় কিছু নয়। তাহলে সনাতন ধর্মের কথা তো বলবো, কিঞ্চিত তাহলে ইসলাম ধর্মের কথা বলি। আমাদের গ্রামে হয়তো একজন শিল্পপতি লোক আছে। শিল্পপতি লোক কি এটা অনেকে আমরা জানি, অনেকে জানি না। শিল্পপতি কাকে বলে? যার ইন্ডাস্ট্রি আছে, কল কারখানা, বাড়ি গাড়ি, অগণন টাকা পয়সা, তাকেই বলে শিল্পপতি। তার শিল্পপতি লোকের কি ঢাকায় বাড়ি, গ্রামেও বাড়ি আছে। তারপরে তাদের পরব হয় দুইটা, রমজান এবং কুরবানি। তো ঈদ ঘনিয়ে আসছে, তাই ম্যানেজারদের সাথে আলাপ করলেন যে আমি এবার গ্রামের বাড়িতে এই ঈদ পরব পালন করব। তাই তোমরা এই মিল কল কারখানা নিজ নিজ দায়িত্বে পালন করো। ম্যানেজারদেরকে কি করলেন, দায়িত্ব দিয়ে আসলেন। 5 দিন আছে ঈদ, এমন তো অবস্থায় বাড়িতে আসলেন। আসার পরে ভাবলেন গরিব দুঃখীর মানুষের কথা, যে এই পরবটা কে পালন করতে পারতেছেন না। তাই তিনি বন্ধু বান্ধবদেরকে 15 থেকে 20 জনকে ডাকাইলেন আর কি। ডাক দিলেন যে হুজুর ফোন করেছেন যে হ্যাঁ আমি তো গ্রামের বাড়ি আসছি, এইবার পরব ঈদ পরবটা বাড়িতেই পালন করব। তাই তোমরা এক কাজ করো, তোমরা দেখা করো আমার সাথে। কি করলেন, সবাই ছুটে আসলেন সেই বাড়িতে। যে হুজুর আপনি কি ডেকেছেন? যে হ্যাঁ ডেকেছি, সামান্য একটু দরকার, তেমন একটা দরকার নয়, সামান্য। তোমরা এক কাজ করো, আমাদের এই ঈদের পরবটা কে পালন করতে পারতেছেন না, তোমরা দেখো কার পরিবারে কতগুলা লোকজন আছে, সেই মতো অবস্থায় তোমরা লিস্ট করে নিয়ে আসো। তারপরে কি করলেন, এই 20 জন লোকেই ছুটে পড়লেন, গ্রামে ঢুকলেন, এই পরবটা কে পালন করতে পারতেছেন না তারা লিস্ট করে নিয়ে আসলেন। হুজুরকে দিলেন যে কোনো পরিবারের মধ্যে 15 জন, 20 জন, কোনো পরিবারের মধ্যে 5 জন, 7 জন, এরকম ভাব দেখলেন। তোমরা এক কাজ করো, গড়িয়ার হাটে আমাকে কাল দেখা করো। তারপর কি করলেন, সবাই গড়িয়া হাটে গেলেন। যাওয়ার পরে হুজুরের সাথে দেখা করলেন। হুজুর দেখে খুব খুশি যে আসছেন, বলে হ্যাঁ আসছি। তারপর কি করলেন, সেই মতো অবস্থায় সুজি, সেমাই, চিনি, দুধ কিনলেন আর কি। কিনে গাড়ি বোঝাই করে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পর কি করলেন, যাদেরকে ডেকেছে তাদেরকে বললেন যে কোনো পরিবারের মধ্যে তো 10 জন দেখি, কোনো পরিবারের মধ্যে 20 জন, তো তোমরা কাজ করো, আমি যদি এই জামা কাপড় কিনে দিই হয়তো কারো টাইট হবে, নতুবা কারো হয়তো লুজ হয়ে যাবে, তাহলে সেই দরুনে আমি টাকা দিচ্ছি। আর এই চিনি সেমাইগুলা সেরকম ভাবেই বিতরণ করো। এক পরিবারের মধ্যে দেখলেন হয়তো 10 জন লোক, ওইখানে টাকা দিলেন 11,000।
যে এই 10,000 টাকা দিয়ে কাপড় কিনবে আর 1,000 টাকা দিয়ে মাংস কিনবে, পরবটা যেন পালন করে। আর একটা কথা বলবে, কি বা বলবে, যে আমি যেইভাবে ঈদগাহের মাঠে যাব, যেই পোশাক পরে তারাও যেন সেইভাবে আসে, একই জায়নামাজে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ব। ঈদের দিন ঘনিয়ে আসলেন, ঈদগাহের মাঠে সবাই আসলেন, একই জায়নামাজে নামাজ পড়লেন, নামাজ শেষে সবার সাথে হাত মিলাইলেন, কোলাকুলি করলেন, বললেন যে কেমন আছেন, যে আমরা দুঃখী লোক কেমন বা থাকি। হুজুর, আপনি যদি এই সহযোগিতাটা আমাদের নাই বা করতেন, তাহলে হয়তো আমাদের পরব পালন করা হইতো না। আপনি একজন দ্বিতীয় আল্লাহ। যে না না না, এই কথা বলে আমাকে পাপের ভার দিবেন না। যা কিছু করেন স্বয়ং আল্লাহ তাআলা, আমার কোনো শক্তি নাই। তে সচ্ছলভাবে চলতে এসো তো নাকি? বলে না, পারি না হুজুর, বাসায় 5 জন মেয়ে আছে আর 4 জন ছেলে আছে, তাহলে খুব কষ্টের মধ্যে দিন যায়। এক কাজ করো, তাহলে আমার সাথে অবশ্যই দেখা করো, আমি তো আবার চলে যাব, হয়তো পরশু দিনে চলে যাব, যদি আমি কোনো একটা চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে দিতে পারি। এই মতো অবস্থায় ইসলাম ধর্মের, আমাদের সনাতন ধর্মের কথায় ফিরে আসি। সনাতন ধর্মের মধ্যে বারবার পরবগুলো আসে, 12 মাসে 13টা পূজা। বড় পূজা আমাদের হয় একটা দুর্গা পূজা, আর একটা কালী পূজা, আর একটা হলো শিরুয়া বিশুয়া। আমাদের পার্থিব জগতের মানুষদের ঋণগ্রস্ত, প্রতিদিনেই কিস্তির সাহেব আসে, রাত 9টা পর্যন্ত বসেই থাকে যায়। তো একজন ব্যক্তি হয়তো কোন বা কর্মে ছেলে মেয়েদের কাপড় চোপড়ও কিনে দিতে পারেন নাই ভালো মন্দ খাইতে। তাই একজন লোক ওই পাড়া গায়ের হয়তো হাটে গিয়েছেন, চা খাইতে বসছেন, আরো 5 জন লোক আসে ব্যক্তিটার গবেষণা করতে আছে, যে ফল্লা এই যে পরবটা গেল, ছেলে মেয়েদের কোনো বস্ত্র আদি দিতে পারে নাই, নতুন পারে নাই ভালো মন্দ খাওয়াইতে। আর একজন বন্ধু বলে উঠছে যে ও খালি ঝাপের মহড়া, গুডানো তো মাল নাই, শুধু খালি ঝাপের মহড়া। এই যে ক্রিটিসাইজ একটা গেলেনা করলেন, তার খারাপ খারাপ প্রশংসা করলেন, এটা আমাদের উচিত নয়। আমাদের জ্ঞানের অভাব, আমাদের দয়াও নাই, আমাদের কোনো কিছু নাই। তাহলে 5 জন বন্ধু মিলে যে সেই বাড়িতে যাবে, ছেলে মেয়েদেরকে, ওদের ছেলে মেয়েদেরকে যে নতুন বস্ত্র আদি দিবে, সেই সামর্থ্য শক্তি নাই। কি 500 টাকা দিবে যেটা দিয়ে হাটি বাজার দেখবে, আবার 2-1 হাজার টাকা দিবে যে তোরা এইটা মাংস কিনে খাস, এরকম ধরনের সনাতন ধর্মের মধ্যে নাই। সনাতন ধর্মের মধ্যে আছে কোনটা, কিভাবে দান করে, ভাইরার প্রতি ভাইরার লক্ষ্য। যেরকম আমার এক ভাইরার মেয়ের বিবাহ হবে, সেখানে আমাকে গরু দান দিতে হবে, নাহলে মান সম্মান থাকে না। তারপর কি করি, গরু দান দিই। আমারও মেয়ের হয়তো একদিন বিবাহ হবে, সেদিন ওই ভাইরাটাও ভাববে, কি ভাবিবে, যে আমার ভাইরার মেয়ের বিবাহ, আমাকে গরু দিয়েছিল, আমাকেও দিতে হবে। এটা কিন্তু দানও নয়, এটা দানও নয়, এটা দয়াও নয়, এটা কোনো কিছু নয়, এটা কোনো কিচ্ছুই নয়, এটা নয়। তাহলে আমরা যদি এমনি সাহায্য করতে নাও পারি, তাহলে হয়তো পরব পূজার দিনে আমরা দুঃখী মানুষের পিছনে এসে দাঁড়াবো, তারা আমরা যেভাবে পরব পালন করতেছি তারাও যেন সেইভাবে পালন করে। তাই আমাদের হিন্দু জাতেরা এই সনাতন ধর্মের মানুষদেরকে বলে হিন্দু, তাই না বলেও পারি না। তাই ইংরেজরা বলেছিল, ইংরেজরা কি বলেছিল, যে এরা হীনজাত, এদের হীন অবস্থা, এরা হীনজাত, এরা জ্ঞানহীন, বিবেকহীন, চতুর্দিকে এরা হীন। মায়া বাবারা আছেন, মায়েরা আছেন, দয়ার সমান হয়তো ধর্ম হয় না,
আর হিংসার মতো হয়তো পাপ হয় না। তাহলে হিংসা বিদ্বেষ ছেড়ে দিব, অহিংসায় হবে আমাদের পরম ধর্ম। তাহলে দুঃখী অবশ্যই যদি না পারি পর পূজার মধ্যে দুঃখী মানুষের মাঝে আমরা দাঁড়াবো। এমনি করে আমরা অনেক অনেক পয়সা নষ্ট করে ফেলি, কিন্তু আমাদের এই জ্ঞানগুলা হয় না, এই দয়াটা আমাদের হয় না। তাহলে আমার কথাগুলো বাড়াবো না, তাহলে পাশে মায়েরাও আছেন, বাবারাও আছেন, আমি গীতা মাহাত্ম্য বলবো, সবাই একটু একটু ধরেন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যুৎ সন্ধ্যা মুক্তি গেহিনী অধর্মামাত্রা চিতানন্দা ভোগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রী প্রমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শান্তি, ওম শান্তি। আবারও সবার চরণে নমস্কার।